আচ্ছা, আমরা যখন ফেসবুক বা ইউটিউব ওপেন করি তখন আমাদের সামনে কতই না ভিডিও চলে আসে। এ জীবনে কতই না ছবি ভিডিও শেয়ার করলাম, তবে এই শেয়ারটাই বা করলাম কেন? কারণ ভিডিওটি অনেক ভাইরাল গিয়েছে। এই ভাইরাল হওয়ার নেশাটাই আমার আপনার প্রত্যেকের মনেই রয়েছে। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই ভাইরাল শব্দটি এলো কথা থেকে? ভাইরাল শব্দটির আগাগোড়াই ছিল আতঙ্কের কারণ। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ভাইরালকে দিয়েছে ইতিবাচক ভাবমূর্তি। তবে করোনা ভাইরাস এসে এক অর্থে ভাইরাল শব্দটির জনপ্রিয়তা ধস নামিয়েছে। তারপরেও অনেকেই এখন ভাইরাল হতে উদ্গ্রীব। ব্যবসা প্রতিষ্ঠানগুলোও ভাইরাল হওয়ার জন্য খোঁজে নানা উপায়। মুদ্রার উল্টা দিকও আছে। অনলাইনে ভাইরাল হওয়ার কারণেই অনেকের জীবন হয়ে ওঠে দুর্বিশ্ব, ছড়ায় ভুল তথ্য। তো এই ভাইরাল শব্দটি এলো কথা থেকে। কোনো ছবি, ভিডিও বা লেখা অনলাইনে হরকা বানের মতো প্রচণ্ড গতিতে বয়ে গেলে আমরা সেটাকে বলি ভাইরাল। এই ছবি, ভিডিও বা লেখাগুলো অনেক সময় বানের তরে ভেসে যায়। কোনোটি স্রোত থেকে বেরিয়ে স্থায়ী আসন করে। এর কোনোটি সমাজে মারাত্মক প্রভাব ফেলে। কিছু ভাইরাল বিষয় স্রেফ আনন্দ দিয়ে যায়, কোনোটি ভাবায় কিংবা কাদায়। ভাইরাল কবে থেকে ভাইরাল হলো? যবে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম জনপ্রিয় হলো? এই সাধারণ উত্তরটি সবারই জানা। ভাইরাল তো আদতেই ইন্টারনেটেরই সন্তান। তবে ইন্টারনেট যখন আসেনি কিংবা তার আগেও অনেক কিছুই তো ভাইরাল হয়েছিল। অনলাইনের ক্ষেত্রে প্রথমবারের মতো ভাইরাল শব্দটি ব্যবহার করেছিলেন মার্কিন লেখক সেথ গডিন। ২০০০ সালের ৩১শে জুলাই আনলিশ ইয়োর আইডিয়া ভাইরাস শিরোনামে একটি প্রবন্ধ লিখেছিলেন ফাস্টকম্পানি.কমে। সেখানে বলেছিলেন, হ্যাভ দ্য আইডিয়া বিহাইন্ড ইয়োর অনলাইন এক্সপিরিয়েন্স গো ভাইরাল। প্রবন্ধটির কি হয়েছিল জানা নেই, তবে ভাইরাল শব্দটি পরে ঠিকই ভাইরাল হয়ে গেছে।